আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাড তৈরি করব। তো এর জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি এবং কন্ট্রোল এন চেপে ধরে একটা পেজ নিয়ে নিব। দেন আমরা এখান থেকে পেজটাকে ইঞ্চিতে রূপান্তর করে নেব। এখানে অনেক সময় আপনার পিক্সেল অথবা পয়েন্ট পিক্সেল অথবা মিলিমিটার্স এগুলোতে থাকে, তো আমরা এখান থেকে ইঞ্চিতে এটাকে কনভার্ট করে নেব এবং এখানে মোর সেটিংয়ে গিয়ে আমরা এটাকে সিএমওয়াই কে কনভার্ট করে নেব। সিএমওয়াই কে অনেক সময় এটা 8 জিবিতে থাকে, তো আমরা এটাকে সিএমওয়াই কে করে নেব এবং এখানে আমরা রেজুলেশনটা 300-তে রাখবো। আমরা যদি 150 অথবা 150 অথবা 72 যে রেজুলেশনটা আছে এই রেজুলেশনে রাখলে আমাদের লেখাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমরা এটাকে হাই রেজুলেশনে রাখবো এবং 300-তে রাখবো। দেন আমরা এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টস যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে নিব এবং এখান থেকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে নিব। দেন আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে। এখন আমরা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া অ্যাড তৈরি করব, তো এর জন্য আমাদের নির্দিষ্ট কোনো সাইজ নিতে হবে না, আমরা আমাদের ইচ্ছামতো সাইজ নিয়ে করতে পারবো। তো আমি এখানে 7 ইঞ্চি এবং 5 ইঞ্চি একটা সাইজ নিয়ে একটা অ্যাড তৈরি করব। আমি ওয়েটটা দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি এবং হাইটটা দিয়ে দিচ্ছি 5 ইঞ্চি। দেন ওকে। এখন আমরা এই বক্সের ভিতরে আমাদের লেখাগুলো লিখে নেব, যে লেখা আছে সেই লেখাগুলো লিখে নেব এবং এর আগে আমার এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থা আমার এই বাহিরের অংশটা আমার কোনো প্রয়োজন নেই, তো আমি এই বাহিরের অংশটা ফেলে দেব। তো এর জন্য আমি চলে যাব এখান থেকে অবজেক্ট থেকে আমরা চলে যাব আর্টবোর্ড থেকে আমরা এখান থেকে ফিট টু সিলেক্ট আর্ট যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমাদের বাহিরের অংশটা কিন্তু এখন চলে গেছে। এখন আমরা কন্ট্রোল 0 দিলে আমাদের এই পেজটা আমাদের একদম ফুল পেজে চলে আসবে। তো আমরা এখানে কন্ট্রোল 0-তে ক্লিক করলাম, দেন আমাদের সামনে কিন্তু পেজটা ফুল পেজে চলে আসছে। এখন আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিব। তো আমি বাংলাতে যেহেতু একটা অ্যাড তৈরি করবো, তো আমি এখানে বাংলা ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আমি লেখার জন্য সতুনে এমজে যে ফন্টটা আছে সেই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আমি এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 12 আছে আমি এখানে 16 করে দিচ্ছি। এবং এখন আমরা লেখা শুরু করব। তো আমি এর জন্য টাইপ টুলটা এখান থেকে নিয়ে নিব, টাইপ টুল, এবং এখানে আমরা ইংলিশ আছে বিজয়ে, এখানে আমরা বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে দিব। দেন আমরা এখন লেখা শুরু করে দিব। মৌসুমী ফল, লিচুর জন্য বিখ্যাত আমার উপজেলা বিজয়নগর, এসে ঘুরে যান। জাস্ট সিম্পল একটা অ্যাড আমি তৈরি করতেছি, শুধু এটা কোনো প্রিন্ট হবে না বা এটা কোনো হবে না, এটা সোশ্যাল মিডিয়া প্রচারের জন্য। তো এই হচ্ছে লেখা, এই লেখার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে একটা অ্যাড তৈরি করতে হবে এবং এই আমি যে সাইজটা নিয়েছি এই সাইজটার ভিতরে। তো এর জন্য আমি এই লেখাগুলোকে ভেঙে ভেঙে তৈরি করে নেব। তো আমি এখানে এসে এসে ঘুরে যান ওই লেখাটাকে, এই লাইনটাকে আমরা আলাদা করে নিচ্ছি। এখান থেকে কন্ট্রোল X দিয়ে এটাকে আমি কাট করে নিলাম। দেন আমি এখানে টাইপ টুলটা নিয়ে এখান থেকে আমি একটা লেখাটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, এটাকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং এখানে আমরা এই লেখাটাকে একটু আলাদা করে মৌসুমী ফল লিচুর। দেন আমি এখন এটাকে একটু নিচে নামিয়ে নিতেছি এবং কন্ট্রোল B চেপে ধরে উপরের লেখাটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি লিচুর যে লেখাটা আছে এই লেখাটাকে আমি আলাদা করে দিচ্ছি শব্দটাকে। দেন আমি এটাকে এখানে
কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে জন্য বিখ্যাত যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা আলাদা করে নিচ্ছি। এখন এটাকে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি বিজয়নগর যে লেখাটা আছে উপজেলা, এই বিজয়নগর লেখাটাকে আমি আলাদা করে নিলাম। দেন আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন আমি নিচ থেকে শুরু করি। তো আমি এখানে একটা কাজের সুবিধার জন্য আমি আমার এই বক্সটাকে, যে বক্সটা মেইন বক্স আমার মূল মাপ, সেই বক্সটাকে আমরা কন্ট্রোল প্রো দিয়ে এটাকে লক করে দিব। দেন আমি এটাকে লক করে দিলাম। এখন আমরা এখান থেকে একটা বক্স টুল নিব। আমি একটা বক্স টুল নিলাম এবং এটাকে আমরা এই এই জায়গাতে একটা বক্স নিলাম এবং এখানে ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমি সিলেক্ট করব। দেন আমি এটাকে কোণাগুলো রাউন্ড করে দিচ্ছি, কোণার শেপগুলো আমি রাউন্ড করে দিলাম। এখন আমরা এটাকে কালার ইউজ করব। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্টে চলে আসলাম। দেন এখানে আমরা ক্লিক করলাম গ্রেডিয়েন্ট কালারটা। এখান থেকে আমি কালার দিয়ে দিব। দেন আমরা আমি এখান থেকে একটা বক্স নিয়ে নিলাম। দেন এটাকে রাউন্ড করে দিচ্ছি এবং এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো আমি এখানে গ্রেডিয়েন্টে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে কালার অপাসিটি 100 করে দিচ্ছি, আর নাহলে বোঝা যাবে না যে আমি কিভাবে কাজ করতেছি। দেন আমি এখান থেকে এটারও অপাসিটিটা 100 করে দিলাম। দেন আমরা এই শেপে একটা গ্রেডিয়েন্ট কালার একটা বক্স নিয়ে নিলাম এবং এটার যে স্টক কালারটা আছে স্টক কালারটাকে আমি এখানে সাদা করে দিচ্ছি। পুরো কালারে চলে যাব, সেখান থেকে স্টক কালারটাকে সাদা করে দিচ্ছি। তো সাদাটা এখন দেখা যাচ্ছে না। এটাকে দেখা যাওয়ার জন্য তো আমরা এটার পিছনে এটাকে আমরা একটা কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে। দেন এটাকে আমরা একটু নিচে ফেলে দিই, কালারটা আমরা একটু কালো করে দিই। দেন আমরা বক্সটাকে কালো করে দিলাম। এখন আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে এখানে ব্লার অপশনটা একটা ক্লিক করে দিব। ব্লার অপশন থেকে এখানে আমরা গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে প্রিভিউ অপশনটা যদি আমরা চালু করে দিই, এখন দেখেন আমার কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। তো আমি এটাকে আরেকটু যদি দিই বাড়িয়ে, দেন এনাফ। এখান থেকে আমরা ওকেতে যদি ক্লিক করি, এখন আমি বাইরে একটা ক্লিক করি, দেখেন আমার যে স্টকটা আছে সাদা স্টকটা আছে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো আমি এই দুইটাকে একসাথে ধরে এটাকে একটু মাল্টিপ্লাই করে নিই। এখান থেকে আমরা চলে যাব অপাসিটি থেকে এখানে নর্মাল আছে ব্লেন্ডিং মোডটা, সেটা আমরা মাল্টিপ্লাই করে দিব। দেন আমরা এটাকে এই দুইটাকে একসাথে ধরে আমরা এখান থেকে কন্ট্রোল জি চেপে ধরে এটাকে আমরা গ্রুপ করে দিব এবং এটাকে নিচে ফেলে দিয়ে আমাদের লেখাটাকে উপরে নিয়ে আসব। এখন এই লেখার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে।
দেন আমি এখানে অন্যরকম একটা ফন্ট দিয়ে দিব। তো আমরা এখানে এলআই মুস্তফা এস এ যে ফন্টটা আছে সেই ফন্টটা এখানে দিতে পারি। তো আমরা এখানে এই ফন্টটা দিলাম, দেন এটাকে একটু বড় করে দিচ্ছি আমি, এবং এর লেখার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম এখান থেকে। দেন আমরা এখন এই সবগুলোকে একসাথে এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন আমরা একটু উপর দিকে যাই, এখানে মৌসুমী ফল যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু উপরে রাখি। এখানে লিচুর যে লেখাটা আছে সেই লিচুর লেখাটাকে আমরা একটু বড় করে দিই এবং এর ফন্টটা একটু চেঞ্জ করে দেবো এখান থেকে। তো আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা এখানে এই ফন্টটা রাখতে পারি। এখানে উপরের যে মাত্রাটা আছে সে মাত্রাটার কিছুটা লিচু একটা ভাব আছে, তো আমরা এখানে এই ফন্টটাই রেখে দিব। দেন এটাকে আমরা ইটালিক যে ইয়েটা আছে ফন্ট আছে সেম ভার্সনের ইটালিক যে ফন্ট আছে তো আমরা এই ফন্টটা রাখলাম এখানে। দেন আমি এটাকে এখানে বসিয়ে নিচ্ছি এবং এখানে মৌসুমী ফল যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু ভেঙে ভেঙে দিতে পারি। দেন এখানে একটা বিষয়, এই বিষয়টা একটু খেয়াল করেন, এখানে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখেন আমি যে মাত্রাটা দিচ্ছি, আমার যে একারটা আছে একারের আগে কিন্তু একটা মাত্রা এসে গেছে, তো আমি এই মাত্রাটাকে ফেলে দেবো কিভাবে? মাত্রাটার জন্য কিন্তু একটু বিশ্রী লাগতেছে বা অসুন্দর লাগতেছে। তো আমি এই মাত্রাটাকে যদি ফেলে দিতে হয় তাহলে আমাকে প্রথমে বিজয় ক্লাসিকটা করে নিতে হবে। দেন তারপর আমরা যদি স্পেস বার একটা ক্লিক করি এবং একারটা আবার দিই, দেন দেখেন এখন কিন্তু আমার এই যে সামনের যে মাত্রাটা আছে এই যে মাত্রাটা এই মাত্রাটা কিন্তু এখানে শো করে নাই। তো আমি এখন এই আমার যে লেখার যে টাইপ টুলটা আমরা যে জায়গাতে রাখছি এর সামনে যদি আমি নিয়ে আসি মাত্রাটার সামনে, দেন আমি বাহির অংশটা যদি ফেলে দিই আমার কিন্তু মাত্রাটা সুন্দর হয়ে যাচ্ছে। এখন আমরা এই লেখাটাকে একটু ভেঙে ভেঙে দিই যদি, দেন আমি এখানে একটা স্পেস দিলাম, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস দিলাম এবং এই যে ফল লেখাটা আছে এর মধ্যে একটা স্পেস দিলাম, তাহলে কিন্তু একটু স্পেস হওয়াতে একটু কিন্তু ভালো লাগতেছে এটাকে। দেন আমরা এখন এই লেখাটাকে এখানে বসিয়ে দিব, একটু বড় করে দিব, এতটুকু রাখলাম এখানে। এখন আমরা যে লিচুর যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ফন্টটাকে একটু ভেঙে ফেলি বা পাত করে নিই। তো আমি এখানে শিফট কন্ট্রোল ও চেপে ধরে এটাকে পাত করে নিলাম। দেন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কিন্তু একটা কপি পেস্ট করলাম এবং আমি এখান থেকে স্টক কালারটা দিয়ে দিব, এখান থেকে কিছু স্টক কালার দিব। দেন আমি এখানে 5 দিয়ে দিলাম স্টক কালার এবং স্টকটাকে আমরা নিচে ফেলে দিই। এখান থেকে আমরা কর্নার যে অপশনটা আছে সেই কর্নার অপশন থেকে এই যে স্টক পয়েন্টে বিষয়টা খেয়াল রাখবেন, স্টক পয়েন্টে কর্নার যে অপশনটা আছে মিডলের যে লাইনটা আছে সেই লাইনটাকেও বলা হয় কর্নার। তো আমরা এখানে কর্নার পয়েন্ট থেকে এই যে মধ্যের যে কর্নারটা আছে মধ্যের যে অপশনটা আছে রাউন্ড জয়েন্ট, এই যে দেখেন এর রাউন্ড জয়েন্টে আমরা যদি একটা ক্লিক করে দিই দেন আমাদের কর্নারগুলো কিন্তু একদম প্লেন হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। আমি লেখাটা একটু ক্লিয়ারলি বোঝার জন্য আমার যে বক্সটা আছে বক্সটাতে আমি একটু হালকা কালার দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন আমি এখানে
বক্সটাতে হালকা একটু কালার দিয়ে নিলাম। এখানে আমরা সবুজ কালারটা দিয়ে দিলাম, জাস্ট বোঝার জন্য আমি এখানে কালারটা দিয়ে ইউজ করলাম। এখন আমরা এই যে উপরের যে লেয়ারটা আছে এটাকে আমরা Ctrl+3 দিয়ে হাইড করে দিই। দেন আমরা নিচের যে স্টক সহ যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা কালারটা চেঞ্জ করে কালারটা আমরা হোয়াইট করে দিলাম বা সাদা করে দিলাম। দেন আমরা এখন যে লেয়ারটা আছে আমাদের, এই লেয়ারটাকে আমরা যদি Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা কপি পেস্ট করি এবং এটাকে একটু যদি নিচে ফেলে দিই, দেন আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন দেন আমরা এই কালারটা রাখি এখানে। এবং এটার স্টকটা যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমাদের এটার বাইরে কিন্তু আলাদা একটা স্টক চলে আসছে, আলাদা একটা কালার চলে আসছে, একটু অন্যরকম একটা ডিজাইন ফিল হচ্ছে এখানে। তো আমি কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। দেন এখন আমরা আমাদের যে যে লেখা যে লেয়ারটাকে আমরা হাইড করেছিলাম এই লেয়ারটাকে আবার শো করে দিব। তো আমি এখান থেকে Ctrl+Alt+3 ক্লিক করব। দেন আমার যে লেয়ারটা হাইড ছিল সেই লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন এটাকে আমরা সবুজ করে দিচ্ছি। আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো এর জন্য আমি এটাকে এখন সবুজ করে দিচ্ছি। পরে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আমরা এখানে কালার ইউজ করব। দেন এখন আমরা কিছু ছবি অ্যাড করব, বাকিটা আমরা এর পরে করব। ছবিটা অ্যাড করার পর আমরা বাকি লেখাগুলোকে গুছাবো। তো আমি এখানে কিছু এখন আমরা চলে যাব এখান থেকে এ পর্যন্ত আমাদের এই ফাইলটা রইল। তো আমি এটাকে একটু সেভ করে নিই, যতটুকু কাজ করা হয়েছে ততটুকু পর্যন্ত আমি সেভ করে নিই। আমি এখান থেকে Ctrl+S দিয়ে সেভ বারে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি আমার যে ফোল্ডার আছে আমি সেই ফোল্ডারে চলে যাব, এটাকে আমার ফোল্ডার অ্যাড করে নেব। তো এখানে আমি সোশ্যাল অ্যাড নামে একটা ফোল্ডার লিখে নিচ্ছি। তো আমি এখানে অ্যাড দিয়ে দিচ্ছি, শুধু অ্যাড। দেন আমি একটা নাম দিয়ে জাস্ট সেভ করা আর কি। তো আমি এটাকে এখানে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাব ফটোশপে। এখানে আমি ফটোশপ 7 যে ভার্সনটা আছে সেই ভার্সনটা এখানে ইউজ করব। আমার কাছে অন্য ভার্সন আছে, যে দেখেন এখানে 19 আছে। তো আমি ফটোশপ 7 একটু কমফোর্ট ফিল করি বেশি, এজন্য আমি ফটোশপ 7 দিয়ে আমি কাজ করি। এবং ফটোশপ 7 এ কাজ করলে আপনার ফাইলগুলো অনেক হালকা হয়ে যায় এই কারণে। দেন আমি ফটোশপে চলে আসলাম। এখানে আমরা একটা ডকুমেন্টস ক্রিয়েট করব। তো এর জন্য আমি Ctrl+N দিয়ে একটা ডকুমেন্টস নিউ ডকুমেন্টস একটা নিয়ে নেব। তো এখানে আমরা আমাদের যে ইলাস্ট্রেটরের যে সাইজটা দিয়েছিলাম 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, আমরা সেম সাইজটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে 5 ইঞ্চি এবং এখানে উপরেটা 7 ইঞ্চি এবং নিচেরটা 5 ইঞ্চি দিয়ে এখানে আমরা রেজুলেশনটা 300-তে রাখবো এবং মোডটা অবশ্যই আমরা এখানে CMYK-তে রাখবো। যেহেতু আমরা একটা ডিজাইন করতেছি এজন্য আমরা CMYK-তে মোডটা রাখবো, এবং যদি আমরা জেপিজি করতে হয় তখন আমরা RGB-তে জেপিজি করে নেব। দেন আমি এখানে ক্লিক করলাম, একটা ডকুমেন্টস ক্রিয়েট করে নিলাম। এখন আমি এখানে কিছু ছবি অ্যাড করব। তো এর আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, বা আমি আগে ছবিটা দিয়ে নিই। এখানে একটা লিচুর ছবি দিব। দেন আমি এই ছবিটা এখান থেকে নিয়ে আসি। এই ছবিটাকে এখান থেকে নিয়ে আসলাম। অনেকগুলো লিচুর ছবি আগে থেকে ডাউনলোড করে রাখছি, আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে এবং সহজে কাজটা করতে পারবেন। দেন আমি এই পজিশন মতো এটাকে রেখে দিলাম। দেন আমি আরেকটা ছবি নিয়ে আসবো এখান থেকে। তো আমি এখান থেকে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন এই ছবিটাকে আমরা এখানে বসিয়ে নিব এবং এটাকে নিচে ফেলে দিচ্ছি যাতে না দেখা যায়। দেন আমরা এখন একটা যার জন্য সোশ্যাল অ্যাডটা তৈরি করব, তো তার একটা ছবি আমরা এখান থেকে নিয়ে আসব। দেন আমি
এই ছবিটা নিয়ে আসতেছি, আমার ভাইয়ের ছবি এটা। তো আমি এই ছবিটাকে এখান থেকে আমার এই পেজে নিয়ে আসলাম এবং এটাকে সবার উপরে তুলে দিব। শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের লাস্ট যে অংশটা, সেই অংশটাতে একটা ক্লিক করবো এন্টারের সাথে যেটা আছে। তো আমি এটাকে উপরে তুলে দিলাম এবং এটাকে এখানে বসিয়ে নিব। আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। দেন এখন আমরা এই ছবিটাকে আরেকটা কপি করে নিচ্ছি এখান থেকে। এটাকে একটু রোটেট করে নিই। দেন ছবিটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং ইরেজার টুলটা, এখান থেকে ইরেজার টুলটা আমরা সিলেক্ট করব। ইরেজার টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা একদম কম একটা ব্রাশ আমরা এখান থেকে নিয়ে নিব। এই যে দেখেন সফট রাউন্ড 13 যে ব্রাশটা আছে, আমি এখান থেকে এই ব্রাশটা নিয়ে নিচ্ছি। দেন আমরা এটাকে একটু বড় করে নিই ব্রাশটাকে, এবং এটাকে আমরা এভাবে ইরেজ করে দিব। আমরা একটু ইরেজ করে নিচ্ছি ছবিটাকে। দেন এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসতেছি, চলে যাব ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি, বা আরও ব্যাকগ্রাউন্ড আছে আমার। তো আমি আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতেছি এখান থেকে। দেন এটাকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু ঠিক করে নিলাম এবং এই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডটাকে। দেন এখন আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোট করে নিই। দেন এই পজিশনে রাখলাম এবং এটাকে সবার নিচে ফেলে দিলাম। এখন আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আলটা চেপে ধরে একটা কপি করে নিচ্ছি। দেন আমি এটাকে একটু রোটেট করে নিব একদম উপর থেকে নিচ পর্যন্ত। এখন এটাকে আমরা একটু উপর তুলে দিচ্ছি এবং এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। এখান থেকে ব্লাইন্ডের মোড থেকে আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ব্লাইন্ডের মোডটা।
দেন আমি ব্লেন্ডিং মোডটা এখান থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখন আমরা আমাদের এই যে এই ছবিটাকে আছে এই ছবিটাকে সিলেক্ট করব, এই ছবির লেয়ারটাকে। দেন এটার ব্লেন্ডিং মোডটা আমরা অপাসিটিটা কমিয়ে দেবো এখান থেকে। তো অপাসিটিটা এখান থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি। আমি এটার অপাসিটিটা যে এই লেয়ারটা অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি ছবিটার। দেন আমরা এতটুকু রাখলাম এটাকে। এখন আমরা এখানে একটা লিচুর ছবি ইউজ করব। তো আমি এর জন্য চলে যাব ওপেন দিয়ে আমার মেন যে ফোল্ডারে আমি লিচুগুলো রেখেছি ডাউনলোড করে। তো এখান থেকে আমরা এই যে এই ছবিটা এখানে ইউজ করব। দেন এই ছবিটাকে আমরা ওপেন করলাম এবং এটাকে এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা এখানে বসিয়ে নিব, একটু সুন্দর করে বসিয়ে নিব। দেন এটাকে আমরা একটু ড্রপ শু দিয়ে দিই। দেন আমরা এখান থেকে আউটরোটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে হোয়াইট করে দিলাম। এগুলো দরকার নেই আমার। দেন আমরা এই পজিশনে রেখে এই পজিশন পর্যন্ত আমরা রেখে এটাকে আমরা যদি সেভ করে রাখি, দেন আমরা এখান থেকে সেভ করে নিব এবং সেভটা দিয়ে দিব আমাদের ইপিএস ফাইলটা যেখানে আছে, আমাদের ইলাস্ট্রেটর ফাইলটা যেখানে আছে সেখানে আমরা এটাকে সেভ করে নেব। তো আমি এটাকে ইলাস্ট্রেটর ফাইলটা যে নামে সেভ দিচ্ছি সেম নামে এখানে আমরা এটাকেও সেভ করে দিব। দেন আমাদের ফটোশপের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। তো আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে যেটাকে আমরা লক করে রেখেছি সেটাকে আমরা আনলক করে দিব। দেন আমরা কন্ট্রোল আল্টা 2 ক্লিক করব এবং এটা আনলক হয়ে গেছে। এখন আমরা এটার স্টক কালারটা নান করে দিচ্ছি এবং আমরা চলে যাব এখন ফাইল মেনুতে। সেখান থেকে ফ্ল্যাক্স যে অপশনটা আছে, এই যে দেখেন ফ্ল্যাক্স, এই অপশনটাতে একটা ক্লিক করব। দেন আমরা আমাদের যে ফাইলটা সেভ করেছি এখন এই ফাইলটাকে এখানে, এই যে এই ফাইলটা আছে অ্যাড লিখেছে সেভ করেছিলাম সেই ফাইলটা এখানে। তো এই ফাইলটাকে আমরা এখানে সিলেক্ট করব এবং এখান থেকে এই যে লিঙ্ক অপশনটা আছে এই লিঙ্ক অপশনটাতে টিক মার্কটা থাকবে না, তো আমরা এখান থেকে টিক মার্কটা দিয়ে দিব এবং এখানে ফ্ল্যাক্স অপশনে একটা ক্লিক করব। দেন আমাদের ফাইলটা এখানে চলে আসবে
এখানে আমরা এই বরাবর আনে আমরা এটাকে একটা ক্লিক করে দিব, দেন আমাদের ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমরা এই ফাইলটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের যে মূল ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একসাথে সিলেক্ট করব এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা পারফেক্টভাবে বসিয়ে নিব। দেন আমরা এই লেয়ারটাকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন যেটা আমরা পিএইচডি ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা নিচে ফেলে দিব এবং এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটাকে আমরা নান করে দিব। দেন আমরা এই লেয়ারটাকে একসাথে ধরে আমরা Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে কিছুটা কাটছাট করে নিব। দেন আমরা আমাদের এই জায়গাতে যে কালারটা আছে সেই কালারটাকে আমরা ইরেজ করে দিব। দেন আমরা নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকেও আমরা একটু ইরেজ করে দিচ্ছি। দেন আমরা এখানে একটু সেভ করে নিলাম। দেন ওকে, এখান থেকে সেভ করে নিলাম। এখন দেখেন একটা বিষয়, আমি যদি এখন ইলাস্ট্রেটরে চলে যাই আমার সামনে কিন্তু এরকম একটা লিঙ্ক শো করছে, এখানে একটা পেজ চলে আসছে। এখান থেকে এই যে দেখেন লিঙ্ক প্যানেল, আমি এখান থেকে যদি ইয়েস করে দিই আমি ফটোশপে যে চেঞ্জটা করছি সেই চেঞ্জটা কিন্তু অটোমেটিকলি আমার এখানে চলে আসছে। এর কারণটা হচ্ছে যে আমরা ওই যে এখান থেকে ফাইল মেনুতে চলে গেছিলাম, সেখান থেকে ফ্লেক্স অপশনে চলে গেলাম এবং সেখানে এই যে লিঙ্কটাতে আমরা দিয়ে দিয়েছিলাম, এই লিঙ্কটার কারণে আমাদের এভাবে এখানে এটা অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে এখানে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিয়ে দিলে আপনার ফটোশপে যদি কোনো ফাইল ফটোশপের কোনো কিছু যদি আপনার এই যে একটু চেঞ্জ করেন তাহলে এটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আপনার লিঙ্কটা অবশ্যই দিয়ে দিবেন। দেন আমি এখান থেকে এই যে বিজয়নগর যে আমার যে কিছু লেখা বাকি রয়েছিল সেই লেখাগুলোকে এখন আমি একটু এডিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে বিজয়নগর যে লেখাটা আছে এই লেখাটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি এখানে। তো আমি এখানে এই ফন্টটা রাখলাম, এখানে FN আসান যে ফন্টটা আছে সেই ফন্টটা আমরা এখানে নিয়ে নিলাম। দেন আমরা এর উপরে এই যে আমার উপজেলা যে লেখাটা আছে এই লেখাটাকে এখানে নিয়ে আসব। এখন আমরা দেখেন এখানে লিচুর ছবিটা একটু বড় হয়ে গেছে, তো আমরা লিচুর ছবিটাকে ছোট করার জন্য আমরা চলে যাব আবার ফটোশপ ফাইলে। সেখান থেকে আমরা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করবেন, এই যে মুভ টুলটা সিলেক্ট করলাম এখানে। এরপর আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেন আমরা এটাকে এখান থেকে সেভ করে দিলাম। এখানে এসে ইয়েস অপশনটা একটা ক্লিক করে দিব, আমাদের এটা অটোমেটিকলি এখানে চলে আসছে। দেন আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসছি, নিচে নামিয়ে নিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে আবার সেভ দিলাম, আবার চলে যাব ইলাস্ট্রেটরে। দেন আমাদের এটা এখানে ফিক্সড হয়ে গেছে। তো আমরা এখানে একটা লোকেশন অ্যাড করতে পারি এই জায়গাতে। তো আমি এখান থেকে একটা লোকেশন নিয়ে আসতেছি, লোকেশন যে আইকন আছে লোকেশনের একটা আইকন নিয়ে আসতেছে এখানে। দেন আমি একটা লোকেশনের আইকন এখান থেকে নিয়ে নিলাম এবং এটাকে আমরা আমাদের মেইন পেজে এখানে বসাবো। আমি এটাকে এই বরাবর রাখলাম এখানে, আমার উপজেলা যে লেখাটা আছে এই লেখাটার বরাবর। দেন এখান থেকে বিজয়নগর যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু বড় করে দিয়ে একটু সরিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা এর কালারটা হোয়াইট করে দিচ্ছি লেখার কালারটা এবং এটাকে Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব এবং এখান থেকে স্টক কালারটা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি স্টক কালার 3D রাখলাম। দেন এটাকে একটু নিচে ফেলে দিলাম, স্টক কালারটাকে আর একটু বাড়িয়ে দিই স্টক কালারটা। দেন এখানে 5 রাখলাম এবং এখানে কর্নারগুলা অবশ্যই খেয়াল করবেন, কর্নারগুলা খেয়াল করে আপনারা স্মুথ করে দিবেন এবং রাউন্ড জয়েন্টটা দিয়ে দিবেন, তাহলে কর্নারগুলো সুন্দর হয়ে যাবে।
এখন আমরা কালারে চলে যাব, সেখান থেকে স্টক কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখানে আমরা যেহেতু আমাদের নিচের স্টক কালারটা সবুজ আছে, তো আমরা উপরে স্টক কালারটাও সবুজ করে দিব এখানে। দেন সবুজটা একটু গাঢ় করে দিব, যাতে এই পজিশন আমরা রাখলাম। দেন এখানে আমরা ওকে ক্লিক করলাম। এখন আমার উপজেলার লেখাটাকে আমরা এখানে নিয়ে আসতেছি। দেন লোকেশন আইকনটাকে আমরা এই বরাবর রাখলাম। আমরা আবার চলে যাব এখান থেকে ফটোশপে। এখানে আমার অনেকটা গ্যাপ আছে, কিন্তু এই লেখাটা লেখার জন্য একটা গ্যাপ তৈরি করা দরকার উপর দিকে। তো আমরা এর জন্য চলে যাব এখান থেকে, আবার ফটোশপে চলে আসলাম এবং এটাকে আমরা এই লেয়ারটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসলাম, একটু ডান দিকে চাপিয়ে দিলাম। দেন আমরা ওকেতে ক্লিক করব। আবার চলে যাব ইলাস্ট্রেটরে। এখানে আমরা ইয়েস অপশনটা যদি ক্লিক করে দিই, দেন আমাদের ছবিটা কিন্তু অটোমেটিকলি এখানে বসে যাচ্ছে। এখন আমরা এখান থেকে এই লেখাটাকে দুইটা ভাগ করে নিলাম। দেন লেখাটা লেফট সাইড থেকে আছে, আমরা এটাকে রাইট সাইড থেকে দিয়ে দিব। রাইট সাইড থেকে দিয়ে দিলাম, একটু বড় করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা লোকেশন তীর চিহ্ন যে অপশনটা আছে, তীর চিহ্ন আছে, তো আমরা এখানে একটা তীর চিহ্ন তৈরি করে নিব। তো এর জন্য আমি পেন টুলটা সিলেক্ট করব এবং এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে আমরা এভাবে নিলাম। দেন আমরা এইভাবে একটা ড্র করে নিলাম এবং এটার ফিল কালারটা নান করে দিয়ে আমরা স্টক কালারটা দিয়ে দিব। এখন আমরা আমাদের এই পয়েন্টটাকে সিলেক্ট করে, পয়েন্টটা ঠিক আছে, এটাকে আর কিছু করা লাগবে না। দেন এটাকে একটু চাপিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসতেছি। এটাকে সিলেক্ট করা অবস্থা আমরা এখান থেকে ইউনিফর্মে চলে যাব। এখানে এই যে এই অপশনটা আছে, এটাকে এখানে গিয়ে আমরা এই চিহ্নটাতে যদি একটা ক্লিক করে দিই, দেন আমাদের এটাকে একটু রোটেট করে দিই। দেন আমরা এই বরাবর এইভাবে রাখলাম এটাকে। এখন আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করে নিব। দেন আমরা এখান থেকে আমাদের এই যে স্টার টুলটা আছে, স্টার টুলটাকে আমরা একটা ক্লিক করব। এটাকে এই পজিশনে রেখে আমরা আমাদের মাউসটাতে ক্লিক রাখা অবস্থায় মাউসটাকে চেপে রেখে আমরা এখান থেকে এটাকে ঘুরিয়ে ত্রিভুজ একটা তৈরি করে নিব। দেন এটাকে আমরা এখানে ওকে করে দিলাম। এখন আমরা এটার স্টক কালারটাকে নান করে দিয়ে আমরা ফিল কালার এখানে দিয়ে দিব। দেন আমরা এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটাকে আমরা এখানে বসিয়ে নিব। ঠিক এইভাবে আমরা এখানে বসিয়ে নিচ্ছি। এর ফলে এটাকে একটা মানে একটা লোকেশন দেখানো দেখানো হচ্ছে, যে তীর চিহ্ন দিয়ে, যে এটা একটা লোকেশন। দেন আমরা আমাদের যে এই যে লাইন টুলটা আমরা আঁকলাম, যেটা আমরা পেন টুল দিয়ে আঁকলাম, এটাকে আমরা এক্সপান্ড করে দিব এখান থেকে। এই যে এক্সপান্ড এক্সপান্ড করে দিব। দেন আমাদের এটা কিন্তু এখন স্টক নেই, একটা ফিল কালার হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এটাকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি, অথবা যে কোনো একটা কালার এখানে আমরা অ্যাড করে দিতে পারি। দেন আমরা এটাকে সবুজ কালারে দিয়ে দিলাম। দেন আমরা এই পজিশনে এটাকে এখানে রাখলাম। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা জাস্ট একটু হালকা এটাকে একটু কালারগুলো একটু ঠিক করে নিব।
দেন আমরা এখানে সেভ করে নিচ্ছি। এখানে আমরা এই যে লিচুর যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা একদম রেড কালারটা দিতে পারি। এই লেখাটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিই এবং এটাকে আমরা ঠিকঠাক করে নিচ্ছি লেখাগুলোকে। দেন এখান থেকে আমার উপজেলা যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা হোয়াইট করে দিই এবং এটাকে আমরা যদি Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি করে এখান থেকে আমরা যদি স্টক কালারটা দিয়ে দিই তাহলে এটাকে আর একটু বেটার দেখা যাবে আশা করি। দেন আমি এখানে একটা স্টক কালার দিয়ে দিলাম এবং এর নিচে আমি স্টক কালারটাকে এখান থেকে আমি গ্রিন করে নিব। দেন ওকে, এখন আমরা ছবিটাকে আরেকটু এই পাশে নিয়ে আসতেছি, ছবিটা একটু ভিতরে গেছে। তো আমরা ফটোশপে চলে আসবো, এখান থেকে আমরা মুভ টুলটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এটাকে আমরা একটু ভিতরে একটু এই পাশে নিয়ে আসতেছি। দেন ওকে, এখন আমরা এটাকে সেভ করে নিই। এখন আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। দেন এখান থেকে ইয়েস অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ, একদম রেডি হয়ে গেল আমাদের ফেসবুকে একটা অ্যাড দেওয়ার জন্য, একটা সোশ্যাল মিডিয়া অ্যাড। তো আশা করব ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এবং ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন এবং যারা নতুন আছেন আপনারা যদি ট্রাই করেন ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিল রেখে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে একসাথে একটা অ্যাড তৈরি করার জন্য, তাহলে এটা হতে পারে আপনার জন্য একদম পারফেক্টলি একটা অ্যাড, একটা ভিডিও। এবং এই ভিডিওটা যদি দেখেন এবং ফলো করেন, সম্পূর্ণটা ভিডিওটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন এরকম সেমভাবে একটা অ্যাড তৈরি করে নিতে। দেন এই ছিল আজকে আমাদের ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি কারো এই ডিজাইনটার প্রয়োজন হয় তাহলে আমাদের এটার পিএইচডি ফাইল এবং এটার যে পেজ ফাইল দুটো ফাইলেই একসাথে থাকবে একটা ফোল্ডার করা আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো যদি কেউ এই ভিডিওর এই যে ডিজাইনের যে ফাইলটা যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন, সেখান থেকে ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপর আমার এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে এর ডাউনলোড লিঙ্কটা থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।